সাগর কার না ভালো লাগে। সবারই জীবনে স্বপ্ন থাকে একবার হলেও কক্সবাজার আসার। আবার অনেকেই প্রতি বছর কক্সবাজার আসেন। বাংলাদেশের সবচাইতে বড় পর্যটন শহর হচ্ছে এই কক্সবাজার, যেখানে দাঁড়ালে সাগরের ঢেউ এসে আপনার বুকে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ধুয়ে মুছে একাকার করে দিবে। কক্সবাজার ট্যুরের প্রথম দিনে কি কি করবেন, কোথায় কি দেখবেন, সেটা অলরেডি আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি, উপরের লিঙ্ক আছে, লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম দিনের সন্ধ্যা থেকে পরের দিন পর্যন্ত কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, কম খরচে কোথায় থাকতে পারবেন, সব কিছুই দেখাবো একসাথে। চলুন শুরু করি। আমরা পাটোয়া টেক থেকে এখন ফিরছি। ফেরার সময় এই রিজুখাল ব্রিজটা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। এই ব্রিজটা আসলে খুবই চিকন, যার ফলে এক পাশ থেকে গাড়িটা ছাড়ে, অন্য পাশে গাড়ি অফ থাকে এরকম। আমাদের এখন টার্গেট হলো সুগন্ধা রোডের আশেপাশে একটা ভালো রেস্টুরেন্ট খোঁজা, যেখান থেকে আমরা মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জে ভালো খাবার খেতে পারবো। আমরা রাতে খাওয়ার জন্য এই যে পানসি রেস্টুরেন্টে আসছি, দেখাই। এই যে আমাদের খাবার, ডাল দেখেন, এই যে এটা অনেক প্রকার ভর্তা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 প্রকার ভর্তা, ভাত, ডিম। এখন দেখি, দেখেন রেস্টুরেন্টটা যে অনেক সুন্দর। রেস্টুরেন্টটা মানে আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে অনেকটা ভালো একটা রেস্টুরেন্ট। আপনার খাবারের কোয়ালিটিটাও অনেক ভালো, হাইজেনিক। এখানে বিভিন্ন রকম ভর্তাতে শুরু করে মাছ, মাংস সবই ধরনের খাবার আপনারা এখানে পাবেন। তো দেখেন, ভাতটাও কিন্তু আপনার অনেকটা ভালো। সুগন্ধা বিচের দিকে যাচ্ছি দেখেন, আর আশেপাশে এই দিকে দেখেন সবগুলো কিন্তু আপনার রেস্টুরেন্ট এবং হচ্ছে আপনার হোটেল, রেস্টুরেন্ট শুরু করে ভিআইপি সব কিছু আছে। হোটেল সি কক্স এইদিকে, তারপরে আপনার এইখানে আপনার হোটেল রিগাল আছে। অনেক সুন্দর লাগছে রাতের বেলা কক্সবাজারে ঘুরতে, মনে হচ্ছে যে আমরা বিদেশে কোথাও আসছি, এরকম একটা ব্যাপার ফিল হচ্ছে। দেখেন, রাতের বেলা কক্সবাজারের ফিলিংসটা কিন্তু অন্যরকম। আমরা এখন মূলত বিচের দিকে যাচ্ছি। আর এইদিকে আপনার দেখেন, এইদিকে মূলত হচ্ছে আপনার এটা হচ্ছে বার্মিজ মার্কেট, বার্মিজ মার্কেট বলা হয়। দেখেন অনেক ধরনের বার্মিজের আইটেম থেকে শুরু করে অনেকেই দেখেন। আসলে অ্যাজ ইউজুয়াল ঢাকাতে যেসব জিনিস পাওয়া যায়, এর মধ্যে স্পেশালিটির মধ্যে হচ্ছে আপনার কিছু আচার আছে, এবং দেখা যায় যে আপনাদের চকলেট, এইগুলো কিন্তু বার্মিজ আছে, কিছু বাংলাদেশি কিছু আছে, এইগুলো মিক্স করে বিক্রি করা হয়। যেহেতু টুরিস্ট স্পট, আপনারা কেনাকাটা করার সময় অবশ্যই দাম জিজ্ঞেস করে কিনবেন। আপনি এখানে খোদাই করে দেন? ওটা কি দিয়ে করতেছেন, কি দিয়ে? আর উপরে কি লাগাইছিলেন? রং লাগাইছি, পেইন্টিং করে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আসো। আমরা এখন আছি মূলত হচ্ছে সুগন্ধা বিচে যে মার্কেট, সেই মার্কেটটা আপনাদের মার্কেটে ঘুরে ঘুরে দেখাই। অনেক কয়টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে? রাত 2টা পর্যন্ত। আর সকাল মানে দিনের বেলা কয়টা থেকে খোলেন? এখানে অনেকেই আছে বস, এখানে 24 ঘন্টা খোলা। 8টা 9টার মধ্যে নাই, সকাল 8টা 9টার মধ্যেই খোলা যায়। ও আচ্ছা আচ্ছা, মানে সকাল 8টা থেকে দেখা যায় রাত্রে 2টা 2:30 3টা এরকম পর্যন্ত সব ধরনের খোলা থাকে। তবে রাতের বেলা লাইটিং থাকার জন্য বিষয়টা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমরা এখন এখান থেকে বের হয়ে মূলত বিচের দিকে যাব। বিচটা কিন্তু সামনে, পাশাপাশি এই মার্কেটটা ওটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখেন এইখানে অনেক ধরনের ঝিনুকের দেখেন অনেক কিছু আছে মার্কেটটায়। দেখেন এখানে আচার থেকে শুরু করে অনেক কিছুই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। মামা, এটা তো সুগন্ধা বীজের মার্কেট বলা হয় নাকি?
আপনাদের মার্কেট কয়টা পর্যন্ত খোলা রাখেন? কতগুলো 24 ঘন্টা খোলা আছে, কতগুলো যার যেরকম মন চায় এরকম খোলা রাখি, বন্ধ রাখি। মানে এভারেজ 11টা 12টা তো সবাই থাকে, হ্যাঁ, এবারে একটা দুটো। একটা দুটো সবাই থাকে। আর কিছু মার্কেট আছে যে বলছে যে 24 ঘন্টায় খোলা থাকে। এখানে শীতের মাফলার থেকে সব শীতের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, যে দেখেন। এছাড়া এই যে দেখেন আচারের দোকানে চকলেট থেকে শুরু করে সব কিছুই পাবেন, বার্মিস আইটেমগুলো শুরু করে দেখেন সব কিছুই পাবেন। ভালো লাগে, মার্কেটটা আসলে অনেক বড়, দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে সুগন্ধা বীজের মাছ বাজার। দেখেন, আমরা যখন কুয়াকাটা আসছিলাম তখনও কিন্তু এরকম অবস্থা ছিল। এই দেখেন, এটা হচ্ছে ফিশ মার্কেট। আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি যে কি কি মার্কেট মাছ এখানে পাওয়া যায়। মামা, কাঁকড়া কত করে পিস? কত লাগবে বস? 250 করে, একদম ফ্রাই সহকারে। মানে পুরো ফ্রাই সহকারে বলে 250? জি, 250 টাকা। এটা 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 টুনা, এটা কত করে? এটা 850 টাকা পুরোটা বারবিকিউ সহকারে। আর এই যে এইটা লবস্টার, Lobster, এটা কত করে? 400 টাকা। মানে এক পিস বলতেছেন? জি, আর এইটা কি 800 টাকা কেজি বলছেন না পিস? পুরোটা। ও, পুরাটা বলছেন। মামা, কোরাল কত করে? স্যার কোরাল কোনটা খাবেন দেখেন, এই যে ওইটা ওইটা বড়, কেজি 1000 করে রাখবো। এটা কি নাম কি? কালো কোরাল, কালো কোরাল। আর কই কোরাল? সামুদ্রিক কই কোরালই ওইটা, এইটা এটাই কই কোরাল বলে এটা? হ্যাঁ, এটা আগুনের মতো লাল। ও, এটা ফ্রাইটা সহ বলছেন? ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আর হচ্ছে যে কাঁকড়া কাঁকড়া 150 করে 150 করে। জাল ফ্রাই। তারপর আপনাদের এই মার্কেটে শুরু হয় কয়টার সময়? 5টা থেকে রাত 2টা পর্যন্ত। বিকাল 5টা থেকে রাত 2টা। ওই জন্য আমরা সকালের দিকে আসলে দেখি না এসে। ও, বুঝতে পারছি। এটা লবস্টা কত এটা? আগের দামে হ্যাঁ, পার পিস 300 টাকা করে। এটা ওজন কতটুকু হবে? 300 গ্রাম। 300 গ্রাম, মানে 100 গ্রাম 100 টাকা, 1000 টাকা কেজি। আর এটা এটা কি ফিশ? এটা 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 বেকটি কোরাল। ব্যক্তি কোরাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখানে একটা আছে জাগান্নাথ। এটা কি এটা কি? জাগান্নাথ, জাগান্নাথ বাইরের। জগন্নাথ মানে কোথা থেকে আনা? এটা ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আনা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা বিষয় বলি, আজকে তো বুধবার, হ্যাঁ, আজকে বুধবার থাকার জন্য আপনাদের এখানে টুরিস্ট মনে হচ্ছে কম, তাই না? কম, অনেক কম। আর বেশি হয় কি বারে মূলত? শুক্রবার, মঙ্গলবার। মঙ্গলবারে। হ্যাঁ, মঙ্গলবারে বেশি হয়। মঙ্গলবারে বেশি হওয়ার কারণ কি? মঙ্গলবারে কেন ওটা তো জানি না, এটা মঙ্গলবার। শুক্রবারে নাই বললাম, সরকারি ছুটি আছে। মঙ্গলবারে কিন্তু আমাদের বাড়িতে কিনা বেশি। ও, শুক্রবার শনি 3 দিন। এ বেটা, মঙ্গলবারে বেচা হয় অনেক। মানে সুগন্ধা ব্রিজের ফিশ ফ্রাই মার্কেটের চা, এই তো? আচ্ছা আচ্ছা, এই দেখেন উনি চাটা বানাচ্ছে, এই যে একটু দেখেন। এটা কি মালাই চা বলতেছেন? আচ্ছা, আর পিছনে দেখেন, আপনারা যারা ফিশ ফ্রাই করে খাবেন তাদের জন্য এখানে পরোটা বিক্রি করছে ওনারা। এই যে পরোটা নিতে পারেন, পাশাপাশি ফিশ ফ্রাইয়ের সাথে ফিশ ফ্রাই তো আপনাদের করে দিবে। আর এই যে পরোটা, মামারা দেখেন যে ফিশ ফ্রাই করছে কত সুন্দর করে, দেখেন। এই যে আমাদের চা চলে আসতেছে। এই যে ছোট ভাই রানা আছে। রানা, হ্যাঁ টেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করে দেখো কেমন হয়েছে, এটা বলো। এটা কি মামা, এটা কি? চিপস, আলু চিপস। এটা আলুর চিপস। দেখো, টেস্ট করো কেমন হয়েছে বলো। হ্যাঁ, ঠিক আছে। মিষ্টিটা বেশি মনে হচ্ছে মামা, মিষ্টি। দেখ, মোটামুটি ভালোই, তবে 30 টাকাটা একটু বেশি মনে হয়েছে। 20 টাকা হলে ঠিক ছিল, এই আর কি। আপনারা আসলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, রাতের বেলা বীজটা কেমন লাগে সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আজকে যেহেতু বলছি আমি যে বুধবার, যার ফলে টুরিস্ট তুলনামূলকভাবে অনেকটাই কম। আর এই জন্য দেখেন আশেপাশে পরিবেশটা অনেকটা নিরিবিলি বলা চলে, যেহেতু লোকজন তুলনামূলক কম থাকার জন্য আপনাদের ঘুরতেও বেশি ভালো লাগবে। বেশি লোকজন হলে দেখবেন যে অনেকটা বিরক্তি লাগবে, সবসময় চেঁচামেচি শব্দ হবে। তারপরে আপনার আশেপাশের লোকজনের কথাবার্তা প্রচণ্ড শব্দ হবে, মানুষের সবসময় এটা যেটা মনে হবে যে আপনি ওই ঢাকা শহরেই আছেন এরকম মনে হবে। কিন্তু যখন এইরকম নিরিবিলি পরিবেশ, তখন অনেকটা ভালো লাগবে। দেখেন,
আমি এখন আছি মূলত এটা লাবণী বিচে। এখানে লাবণী বিচে দেখেন রাত বাজে হচ্ছে আপনার 10টা, দেখেন 10টা 38। মামা এই টুপি কত করে এটা? এই টুপি এটা ছোট সাইজ হবে? এটাই ছোট? হ্যাঁ, এর থেকে ছোট হয় না, তাই না? দেখি এখন এর সাথে ছোট, এটা তো আসলে বড় হয়ে যাবে। আমি আসলে আমার মেয়ের জন্য মূলত হচ্ছে টুপি খুঁজতেছিলাম। কক্সবাজারে যেহেতু আসছি, আর মেয়ের জন্য যদি কিছু না কিনি তাহলে কি হবে বলেন? এই জন্য ওর জন্য খুঁজতেছি যে আসলে ছোট টুপি পাই কিনা। তা দেখি কেউ হচ্ছে না, যদি পাই অবশ্যই নিব। এইগুলো কি পুঁতি না মুক্তা দেখা যাবে? ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চার জন্য দেখান তো, গলায় নেই। আপনার রিয়েল যেটা মুক্তার মালা বলে সেটা আসলে 1200 টাকা চাইছে, হয়তো বা কিছু কম রাখবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দামটা আসলে অনেক বেশি। এটাই মোটামুটি আপনার লাবণী বীজ আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, কালকের দিনে আমরা আছি তো, পাশে একটা ছোট করে শুটকি দেখানো আছে, শুটকি এই যে দেখেন। এ মামা যাবে? হ্যাঁ, বাজারঘাটা কত নেবা? বাজারঘাটা নিউ মার্কেট আছে না, ওইখানে। কি বলো, এতক্ষণ হেঁটে আসলাম। সুগন্ধা বীজ থেকে তো 60 টাকা, লাবণী বীজ থেকেও কি 60 টাকা? 50 টাকা, তাই না? তাহলে ওঠো, চলো আমরা এই যে রিক্সাটা নিলাম, রিক্সাটা নিয়ে এখান থেকে বের হয়ে যাব এখন। দেখেন একটা ডাইনিং আছে, এটা আছে আটলান্টিক ডাইনিং, খুব সুন্দর। এবং এখানে দেখেন মানে এখানে অনেকগুলো খাবারের হোটেল আছে, অনেক সুন্দর। আচ্ছা দেখেন এখানে আরেকটা সুন্দর একটা হোটেল আছে, নাম হচ্ছে স্বপ্নীল সিন্ধু। দেখেন এই হোটেলটা অনেক সুন্দর, হোটেলের রিসোর্ট। আচ্ছা, এটা হচ্ছে মূলত বাজারঘাটা বলা হয়, বাজারঘাটা নিউ মার্কেট। দেখেন এই যে আপনাদেরকে একটা বিষয় দেখাই একটু, যে বাজারঘাটা নিউ মার্কেট। এখানে আপনারা দেখেন এই যে লেখা আছে হোটেল নিউ সি নাইট, দেখছেন? এটা একটা হোটেল আছে, হোটেল নিশান মুস্কান। দেখুন ওখানে একটা হোটেল আছে। তারপরে এদিকে একটা হার্ট রিসোর্ট আছে, একটা হোটেল। এরকম অনেকগুলো হোটেল পাবেন এখানে, যে হোটেলগুলোতে আপনারা কিন্তু কম খরচে থাকতে পারবেন। আর বিষয়টা হচ্ছে যে এইখানে আপনার বাজারঘাটা এবং পাশে হচ্ছে বার্মিজ মার্কেট, এই দুটো মার্কেট রিসোর্ট আপনার সি বিচ থেকে অল্প একটু পথ। আপনার অটো ভাড়া হচ্ছে 15 টাকা করে, আর রিক্সা যদি নেন আপনারা 3 জন যেতে পারবেন, 50 টাকা নেবে। এখানে আপনারা মোটামুটি 500 থেকে 1500-র মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর হোটেল পাবেন, এসি নন এসি শুরু করে সব কিছুই। সেটা একটু আপনাদেরকে দেখাবো। এদিকে আরো কয়েকটা হোটেল আছে, এটা দেখায় আপনাদেরকে। এটা মূলত হচ্ছে নিউ মার্কেট এরিয়া, আর আপনার বাজারঘাটা বলা হয়। দেখেন এখানে হোটেল সি হার্ট যেটা হোটেল আছে এখানে দেখেন। এছাড়া হোটেল দেখেন এখানে হোটেল, এই যে হোটেল আল ফয়সাল, এরকম অনেকগুলো হোটেল আসলে আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা মোটামুটি কম টাকার মধ্যে মূলত। আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল সি প্যালেস। এটাতে 1000 টাকাতে আপনারা 4 জন থাকতে পারবেন। আমি এই বাজারঘাটার দিকে একটা হোটেলে ছিলাম, সেখান থেকে বের হয়ে আমরা নাস্তা করার জন্য আসছি, আপনাদের দেখাই। দেখেন সকালবেলা কক্সবাজারের পরিস্থিতি কত সুন্দর, দেখেন এই যে সকাল তো। আর আমরা এই যে এখানে একটা রেস্টুরেন্ট আইছি, তার নাম হচ্ছে তাজিং ডং, দেখেন ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা সকালবেলা নাস্তা করব, আপনাদের দেখাই। এই যে এখানে আপনার পরোটা আছে, এই যে পরোটা,
আর এই যে নান রুটি। আর দেখেন হোটেলের পরিবেশটাও অনেক সুন্দর, মোটামুটি ভালোই, খারাপ না। এখন দেখায় যে কীরকম কী কোয়ালিটি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা নাস্তা, ডিম ভাজি, পরোটা, ভাজি, নান রুটি। যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে পরে গল্প হবে। সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মহেশখালী যাবার উদ্দেশ্যে। আজ আমাদের টার্গেট হলো আমরা মহেশখালী যাব, পুরো মহেশখালীটা ঘুরে বিকালের মধ্যে কক্সবাজারে ফিরে আসব এবং রাতের বেলা কিন্তু আমাদের ঢাকা ফেরার ট্রেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, মহেশখালী নিয়ে আমার একটা ফুল ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি খুবই সংক্ষেপে মহেশখালী ট্যুরের ডেসক্রিপশন দেব। 6 নম্বর ঘাটে এসে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এরপরে আপনারা স্পিড বোটে অথবা ট্রলারে করে মহেশখালী লোকাল ঘাটে চলে আসবেন। এখানে ভাড়া নেবে স্পিড বোটে 90 টাকা এবং ট্রলারে 30 টাকা করে। তবে যারা শুধুমাত্র আদিনাথ মন্দির দেখতে চান তারা চাইলে আপনার আদিনাথ ঘাটে আসতে পারেন, সেখানে স্পিড বোটে ভাড়া নেবে 120 টাকা করে। লোকাল ঘাটে নেমে এখান থেকে পুরো মহেশখালী ঘোরার জন্য আপনারা অটো পাবেন, রিজার্ভ অটো, যেটা মোটামুটি 1000 টাকা মতো নেবে, যে অটোতে আপনারা 6 জন ঘুরতে পারবেন। মহেশখালীর মেইন আকর্ষণ হলো আদিনাথ মন্দির। এখানে ভগবান শিব হলেন আদিষ্ট দেবতা, ওনার এক নাম মহেশ, যার ফলে এই এলাকার নাম হয়েছে কিন্তু মহেশখালী। এছাড়া এখানে আপনারা শুটিং স্পট, মৈনাক পর্বত, বৌদ্ধ মন্দির, রাখাইন মার্কেট, শুটকি মার্কেট এগুলো দেখতে পারবেন। আর মহেশখালীর বিখ্যাত পান আপনারা সবাই তো জানেন। আমি এখানে আগুন পান খাইলাম, আগুন পান খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যাই হোক, এখন কিন্তু ফেরার পালা। মহেশখালী ঘুরতে আপনাদের মোটামুটি দুপুর পার হয়ে যাবে। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।